লক্ষ্মী পুজো ছট পুজোর প্রাক্কালে আখ বিক্রি করে লক্ষ্মী লাভ চাষিদের। পাইকারি বাজারে প্রতি পিস আখের দাম এখন 8 থেকে 15 টাকা পর্যন্ত। দাম ভালো পাওয়ায় খুশি পূর্ব বর্ধমানের কালনা মহকুমার আখ চাষিরা। লক্ষ্মী পুজোয় আখের বিশেষ চাহিদা থাকে, সামনেই আবার ছট পুজো, ফলে বাজারের চাহিদা আরও বাড়বে বলে আশা চাষিদের। 1 বিঘা জমিতে আখ চাষে খরচ হয় 20 থেকে 30 হাজার টাকা। নাদনঘাট থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকে আখ কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ পর্যন্ত যায়। আখ চাষিরা আমাদেরকে কি জানাচ্ছেন শুনুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পূর্ব বর্ধমান অবতক খবর। আমাদের এই আখ দেশ দেশান্তরে বিদেশে চলে যাচ্ছে এবং আমরা ইউপি, ঝাড়খণ্ড, বাংলা সব জায়গাতেই আমাদের এই আখটা চলে। এবং এটা সাদা গান্ডারি যাকে বলে, সানসান। কবে থেকে আপনাদের এই বাজার শুরু হয়? এই বাজারটা শুরু হয় বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়, একদম ছট পুজো পর্যন্ত আমাদের এই সাদা আখটা চলে। আচ্ছা, বলছি ইতিমধ্যেই তো দুর্গাপুজো শেষ হয়ে গেছে, সামনে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর কি চাহিদা আছে? এই লক্ষ্মী পুজোতে ঘর ঘর প্রত্যেকটা ঘর ঘর একটা করে আখ নেয় এবং এই আখের ব্যাপক চাহিদা। কোথায় কোথায় যাচ্ছে আপনাদের এই আখ? এই আখ অল পশ্চিমবঙ্গের মধ্যে তো সব জায়গাতেই আমাদের এই আখটা চলে। আচ্ছা, মানে এখানে কি একটাই বাজার? পশ্চিমবঙ্গের মধ্যে একটাই বাজার, সেটা হচ্ছে এই গোয়ালপাড়া কপি আখের বাজার। এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে মাল? এখান থেকে আপনার মাল যাচ্ছে বারাসাত থেকে আরম্ভ করে জয়নগর, বারাসাত, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে এই সাদা মালটা ছড়িয়ে যায়। আচ্ছা, কি বাইরের রাজ্যে কি যাচ্ছে? বাইরে রাজ্যে যাই, সেটা হচ্ছে কালো গান্ডারি মাল যাকে বলে, বাঁশ মাল, লাল বাঁশ মালটা। মানে ওটা কি ছট পুজোর সময় বেশি চাহিদা হয়? ওটা ছট পুজোর টাইমে ব্যাপক চাহিদা হয়। আচ্ছা, এই ছট পুজোর মালও কি এখান থেকেই যাচ্ছে? এখান থেকেই যায়। কত কি দাম রয়েছে এক একটা? এটা আখের বাজার আপনার ছট পুজোর যেটা লাল বাঁশ মালটা বলছে, এই 12 টাকা থেকে 24 টাকা পর্যন্ত শেষ হয়। আর এখন এই সামসেরা এটা 7 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত। চাষিরা লাভ পাচ্ছে? তাতে চাষিরা ভালো মুনাফা পাচ্ছে। কি নাম আপনার? আমার নাম শেখ শের মন্ডল। শেখ শের মন্ডল। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার। মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে, নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে, নতুন সাজে।